দর্শক, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন করছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। ফ্রান্সের ইউনেস্কো সদর দফতরে বৃহস্পতিবার থেকে শুরু হয় 2 দিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠান। এবার বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মাতৃভাষা ভিত্তিক শিক্ষা প্রদানের বিষয়। মামুন মাহিনের রিপোর্টে বিস্তারিত। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে বৃহস্পতিবার শুরু হয় 2 দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী। 20-21 ফেব্রুয়ারির এই আয়োজনে ভাষাবিদ, ভাষা বিশেষজ্ঞ এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়, যা 2000 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। আমাদের মাতৃভাষার দাবি প্রতিষ্ঠায় যে ইতিহাস, সেই ইতিহাসের একটি বড় স্বীকৃতি। এবছর শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই মিশনকে মাতৃভাষা জাতীয় পদক এবং আন্তর্জাতিক পদকের জন্য মনোনীত করেছে। বাংলাদেশ দূতাবাস প্যারিসের আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার পাওয়া অবশ্যই আমাদের জন্য, দূতাবাসে আমরা যারা কাজ করছি এবং অতীতে যারা কাজ করে এসছেন তাদের সকলের জন্য একটা বিশেষ গর্বের ব্যাপার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের আয়োজনে মূলত 3টি বিষয়ে আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয়েছে: শান্তির জন্য বহুভাষিক দৃষ্টিভঙ্গি, জরুরি পরিস্থিতিতে বহুভাষিক শিক্ষা এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বহুভাষিক শিক্ষা। Science and research shows us that children who are taught in their mother tongue in collaboration with either English or an additional language perform far better. ডেস্ক রিপোর্ট, নিউজ 24।